হাই গাইস, আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ঘরোয়া উপকরণ দিয়ে সব কিছু রান্নাবান্না হবে। তো এখানে মুগ ডাল দিয়ে পালং শাক এর ডাল হবে। তো আমি প্রথমে শাকটা ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি, আর এখানে মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, মুগ ডালটা ধুয়ে সিদ্ধ বসাতে দিলাম। পালং শাকটা এবার আমি একটু কুচি কুচি করে কেটে নেব। আমি বেছিয়ে রেখেছিলাম, যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পালং শাকটা কুচি কুচি করে কেটে নেব। নিয়ে আমি পালং শাকটা এবার ডালের মধ্যে দিয়ে দেবো। তো আমি ডালের মধ্যে প্রথমে দেবো লবণ, প্রথমে হলুদ লবণ দিলাম, দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে শাকটা দিয়ে দেবো। এই যে সুন্দর করে শাকটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো এবার সিদ্ধ হবে। একদম অন্যরকম খেতে লাগে, দারুণ খেতে লাগে। তো দেখে কড়াই বসিয়ে দিয়েছি, আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এখানে আদা কুড়ানো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে একটু ভাজবো। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। তো এখানে আমি ডালটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওর মধ্যে জিরে গুঁড়ো দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করছি আমি। এটা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, আরও খেতে ভালো লাগে সেটা। কিন্তু যথারীতি আমি নিরামিষ রান্না করছি, সেই কারণে আমি নিরামিষভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। তো এর মধ্যে আমি তোমার জিরে গুঁড়ো দিলাম, আর মৌরি গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য স্বাদ অনুসার চিনি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ফুটে উঠে নামিয়ে নেবো। দেখুন ফুটে উঠেছে, এবার নামিয়ে নেবো। এটা সকালবেলা গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে খেতে। তো ভালো লাগলে লাইক করবেন। টাটা।